সমস্যা আজকে একটাও আসে নাই, কিন্তু আছে 12টা। ওটা পুরাতন। উৎপাদন তারিখ লিখে রাখছে 17 তারিখ আজকের, কিন্তু ওটা তো 17 তারিখে আসেনি। বুঝতে পারছেন? এটাই তো প্রতারণা। এর চেয়ে আর কি বড় কোনো প্রতারণা আছে? নাই। বলেন ফ্রেশ, কিন্তু জিনিস পুরাতন। আজকাল কি কোনো প্রতিষ্ঠান এরকম আছে যে মেয়াদ ছাড়া? একমাত্র ফুটপাতের দোকান ছাড়া। আজকের পর থেকে সবগুলোতে মেয়াদ বসাবেন, ঠিক আছে? একটা সিল তৈরি করে নেবেন। এটা তো প্যাকেজ, মোড়কজাত। অবশ্যই আপনাকে মেয়াদ দিতে হবে এবং আপনার প্রতিষ্ঠানের নামও দিতে হবে, যেগুলো যেরকম করেছেন। নাহলে এটা আরেকজন দাবি করবে যেটা আমি বানিয়েছি। আপনার প্রতিষ্ঠানের নাম, উৎপাদন তারিখ, মেয়াদ, এমআরপি সব দিতে হবে। বলছি, বুঝতে পারছেন? হয়নি। আর একটারও কোনো মেয়াদ নেই। কেকের মেয়াদ দিয়েছেন? জি। তাহলে কিছু জিনিস করছেন, কিছু জিনিস করছেন না। এইগুলো তো মেয়াদ ছাড়া কথা। এগুলো সব মেয়াদ। বাকি প্যাকেজিং যারা আছে সবগুলো মেয়াদ। এইগুলো ছিলেন না। মেয়াদ কি ছিল আপনার কাছে আছে? না না, এটা ঠিক আছে। ছিল আমাদের কাছে থাকলে স্যার পাশেই একটা দেখলাম সিল তো নিজেরাই নিচ্ছে। না না স্যার, এটা ঠিক আছে। এগুলো কবে খোলা নাকি? নিয়ে আসেন বাইরে। এগুলো কোনো নিয়ে আসতে কিছু নেই। সবই কি আজকে এগুলো? না স্যার, সব এটা কবে? এটা এখানে নাই, এটা গতকালকে আসছে। এই জন্যই আমরা মেয়াদটা দিতে বলি। ঠিক আছে স্যার, এগুলো আসলে আমাদের ওই যে ওখানে অন্য প্রতিষ্ঠানে দেখবেন যে এরকম একটা ছোট ছোট আমাদের এগুলো তো স্যার আছে টাকা রেখেছেন স্যার। ওই যেমন মিষ্টি হয়তো গতকাল এখানে আপনার মেয়াদ থাকলে আমরা চালানের সাথে মিলিয়ে দেখবো এটা 17 তারিখ, এটা 17 তারিখ কয়টা আছে কি আছে দেখতে পাবো। নাহলে ওই যে পুরানো থাকে অর্ধেক, আবার নতুনটা একসাথে করে দেয়। পাশে এটা দেখলাম আগে যদি একটা থাকে, আমাদের বেশি প্রোডাক্ট থাকে না, যদি একটা সমস্যা আসছে মেয়াদ দিলে একটু করতে হবে, নাহলে ভোক্তাদের প্রতারিত হওয়ার সুযোগ থাকে। ওই দোকানটাতে দেখলাম সমস্যা আজকে একটাও আসে নাই, কিন্তু আছে 12টা। ওটা পুরাতন। উৎপাদন তারিখ লিখে রাখছে 17 তারিখ আজকের, কিন্তু ওটা তো 17 তারিখে আসেনি। বুঝতে পারছেন? প্রত্যেক দিনই ওই লেভেলটা চেঞ্জ করে নতুনটা করে দেয়। জিনিস পুরাতন। আপনার কি করতে হবে? স্যার, এটা কি আমরা কি মার্কার দিয়ে করতে পারি না? মার্কার দিয়ে করতে পারে, ঠিক আছে? ভোক্তা যাতে দেখতে পারে। স্যার, যে এই যে জায়গাটা আছে, এই জায়গাটায় তো স্টিকার বসানো স্টাফ, এই জন্য বলছিলাম মার্কার দিলে তো সমস্যা নেই। সমস্যা নেই, দিতে পারবেন। তো আমরা এটা মিলাই দেখবো। যেমন তেল কেক, জি, আজকে কয়টা আসছে দেখান তো। এখানে ধরা পড়ে যাবে যদি পুরানো থাকে। পুরোনো একটা দূরে থাকে স্যার। হ্যাঁ, সেটা তো আপনি আজকের তারিখ লিখলে হবে না। না, তারিখ এই জন্য লিখি নেই স্যার, তাহলে তো আজকের তারিখ লিখে রাখছি। সেই জন্য এটা এই যে আপনি জেনে শুনেই তো সুযোগ করে দিয়েছেন। যদি পুরানো থাকে তাহলে উৎপাদন তারিখ দুইটা হবে, যদি আলাদা চেতে রাখি। হ্যাঁ, 16 তারিখে একটা আসছে, 17 তারিখে একটা আসছে। আপনারা ওই যে পুরানোটার সাথে নতুনটা একসাথে করে দিয়ে বিক্রি করে দেন। বুঝতে পারছেন? এটাই তো প্রতারণা। এর চেয়ে আর কি বড় কোনো প্রতারণা আছে? নাই। বলেন ফ্রেশ, কিন্তু জিনিস পুরাতন। আসসালামু আলাইকুম। এইগুলো আপনার সব মেয়াদ দিবেন। একটার মেয়াদ নেই স্যার, খোলা প্রোডাক্ট খোলাতে নাই। সমস্যা প্রতিষ্ঠান বয়স অনেক পুরাতন। আজকাল কি কোনো প্রতিষ্ঠান এরকম আছে যে মেয়াদ ছাড়া? একমাত্র ফুটপাতের দোকান ছাড়া। মানে অমোচনের কালি দিয়ে ভালো, হ্যাঁ, কিন্তু ওইটা সমস্যা ঠিক করতে হবে স্যার। ওই আপনার এগুলো কি ফুড কালার? এই যে ফুড কালার আইসিং করেন? না না, আমার নিজেরই ফ্যাক্টরি, এই জন্য আমি মালয়েশিয়ান একটা কিন্তু ফুড কালারটাও কিন্তু নকল হয়। আমরা মালয়েশিয়ান একটা ফুড কালার, যার কালার আছে সব ফুড কালার। জি, এটা ওই যে বিএসটি কিন্তু 10 নম্বর কোথায় আপনাদের? ফকির বাড়িতে। না না, এটা এই পাশে গার্লস আইডিয়ালটা আছে না, গার্লস আইডিয়াল কিন্তু 10 এর দিকে। জি, তাহলে আপনি তো ইনস্ট্রাকশন পেলেন। জি স্যার, জানেন ওই যে যেগুলো লেভেল জাত করেছেন এরকম এগুলো দিবেন। উপস্থিত আস্তে আস্তে সবকিছুই, কারণ কি এখন এরকম মেয়াদ ছাড়া কোনো দোকান পাওয়া যায় না। আপনারটা একটু পাওয়া গেছে। এর জন্য 1 বছরের জেল হতে পারে, 50,000 টাকা জরিমানা হতে পারে। এই কেক মোটামুটি 1000-এর ভিতরে হয়। দাম এমনি রিজনেবল আছে, তাই না? আমার সবকটা প্রোডাক্টেরই তুই যে দামের সাথে সাথে মেয়াদটা থাকতে হবে। শুধু একটা বিস্কিট আছে, এটাকে ফুটি ফুটি বলে, কিন্তু আমাদের এটা করম চা। ফুটি ওই যে কুচি কুচি করে খুচরা দরে বিক্রি করে, ওটা না, আমরা ওই আস্তা করম চা। শুনেন, করমচা যেটা কিনেন ওটা রং দিয়ে আপনার সিদ্ধ করে বলছেন মুখ দিয়ে করম চাই, এটা দেখছেন চেরি। স্যার, এটা ওই মারাস্টিনো চেরি যেটা, ওইটা এখন পাওয়া যায়। তাই বলে ভুল তথ্য দিলাম না। দেখবেন করম চা আগে তো জোর করে করা হচ্ছে না। আর করমচাটা যেটা কিনে আনেন ওটা রং দিয়ে তৈরি করা। করমচা কি অত লাল হয়? একটু ভালো করে গরম পানিতে ধুয়ে চেষ্টা করি একটু দেওয়ার দরকার। এই যে এটা কিন্তু একটা মিথ্যা বিজ্ঞাপন দিয়েছে। আপনি লিখছেন চেরি, লিখছেন আরেকটা রুল। যাই হোক, সবকিছু বিবেচনা করে ছোট করে আছে বলে দিচ্ছে আপনাকে 5,000 টাকা জরিমানা করা হয়েছে। এটা সরকারে না দিতে পারলে না দিবেন, তথ্য দিয়ে না। ঠিক আছে? আর এই মেয়াদগুলো বসাবেন, একটা মেয়াদ নেই। কারখানা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি আপনার। ওইটাই স্যার বলছিল। মুখে স্যার এখানে আপনি যেটা নিচ্ছেন সেটা না না স্যার, ওরকম কিছু না। চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো এটা সর্বোচ্চ গতকালকের কিছু আছে, এটা আজকে আসছে। গতকালকের সেটা মাংস আছে না ভিতরে? কষ্টের কন্টেন্ট না না, আমরা রেখে দিচ্ছি একদম ফুল গবেষণার বিষয়
ওই যে আপনি নিরাপদ খাদ্য আইনটা পড়ে আইন দেখবেন। করতে হবে। আমাদের এই বেকারি সামগ্রী তৈরি করার যাবতীয় নিয়ম কানুন দেওয়া আছে। দেখবেন অনেক কিছু শিখতে আছে। না স্যার ওটা ওই সামনে রাখতে ফার্স্ট ইন ফার্স্ট আউটের জন্য এই যে এখানে নিচে জায়গা আছে। ঠিক আছে, জরিমানাটা পরিশোধ করেন আর একটু কারেকশন করেন।